শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর দেশটিতে প্রথমবারের মতো গত শনিবার অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিশ্বকে একরকম চমকে দিলেন অনুরাকুমারা দিশানায়েকে। এরপর থেকে অনেকেরই জিজ্ঞাসমনের প্রশ্ন, কে এই দিশানায়েকে এবং কিভাবে তিনি এই ক্ষমতার কেন্দ্রে এলেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৭৭ কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুত্তে গ্রামে জন্ম দিশানায়েকের। গ্রামীণ মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নেওয়া দিশানায়েকে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন। ছাত্রজীবন থেকে জনতা বিমুক্তি পেরামুনা তথা জেভিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। দেশটির সংসদে প্রথমবারের মতো ২০০০ সালে আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন দিশানায়েকে। পরে ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটির কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে জেভিপির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তারপর থেকেই দলের ভাবমূর্তিকে সহিংসতা থেকে আলাদা করার ব্রতী হন। এতে তার দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধান বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন দিশানায়েকে। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে। বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচার চালিয়ে জনপ্রিয়তা পান ৫৫ বছর বয়সী দিশানায়েকে। তবে সবকিছু ছাপিয়ে প্রতিবেশী দেশগুলোর কাছে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা চীনপন্থী নাকি ভারতপন্থী? ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলছে অনুরাকুমার দিশানায়েকে চীনপন্থী হওয়ার সম্ভাবনা বেশি। এর অন্যতম কারণ তার রাজনৈতিক মতাদর্শ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে মার্কসিস্ট পার্টি জেভিপির নেতা এই অনুরা। এদিকে তার দল জেভিপি দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে। তামিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকেও তারা দেশের উপর ভারতের প্রভাবের সঙ্গে যুক্ত হিসেবে বিবেচনা করে। দিশানায়েকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ও IMF-এর কঠোর শর্তের মোকাবিলা করা। তিনি দুর্নীতি নির্মূল ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশটির উন্নতি করতে চান। তার নেতৃত্বে দেশটি কিভাবে এগিয়ে যাবে তা দেখার জন্যই এখন সবার অপেক্ষা।